সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা সপরিবারে আমি এবং সাথে বাবা মা আমরা জাফলংয়ে রওনা হই এবং শুরুতেই কিন্তু আমরা জাফলংয়ের এই নদী আশেপাশের দৃশ্য দেখবার পর নদীটা পার হয়ে ট্রলার ভাড়া করে আমরা অনেকখানি পথ হেঁটে এবং প্রচণ্ড রোদকে উপেক্ষা করে এই মায়াবী ঝর্ণা দেখবার জন্য আসি। আমরা ঝর্ণাটি কেমন হবে তার একটা অভিজ্ঞতা আমরা আগে নিয়েছি, সেটি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে। তবে বাস্তবের দেখবার যে আলাদা একটা মাত্রা রয়েছে সেটা তো আসলে বলে প্রকাশ করবার নয়। এখানে আমরা অনেক কষ্ট করে আসি, কারণ প্রচণ্ড রোদ ছিল এবং রোদ্রে বালিগুলো খুবই তপ্ত ছিল। সেটা উপেক্ষা করে আমরা ধীরে ধীরে এখানে চলে আসি এবং এসেই দেখি যে অসংখ্য মানুষ এখানে এসেছে এবং তারা গোসল করছে মনের আনন্দে এবং অনেকে অনেক উপরে চলে গিয়েছে। তবে পাথরগুলো অনেক পিচ্ছিল ছিল, আমি খুব একটা উপরে যাইনি, কিছুটা উপরে গিয়ে আবার নিচে নেমে আসি এবং বিশেষ করে স্বচ্ছ যে পানি ঝর্ণার সেটা দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমার সাথে বাবা মা ছিলেন, তারাও অনেকটা ক্লান্ত ছিলেন, আমিও বেশ ক্লান্ত ছিলাম, কিছুটা ভিজে গিয়েছিলাম। তবে পুরোপুরি গোসল করা বলতে যা বোঝায় তা আমরা এখানে করিনি। গোসল করেছিলাম মূলত জাফলংয়ের ফেরার পথে, একদম চলে যাওয়ার একটু আগে আমরা জাফলংয়ের যেই পেয়াইন নদী বলে, ভারত থেকে ওপাশ থেকে আসছে যেই স্রোতধারা, সেখানে একটু কিছুক্ষণ সময় আমরা গোসল করেছিলাম আমি এবং বাবা। আমরা এখানে এসে যেটা দেখেছি যে এখানে পুরোপুরি ঝর্ণার যেই স্রোতধারা সেটা বৃহৎ আকারে নেই, একটু কিছুটা স্বল্প পরিমাণে রয়েছে এবং উপরে গেলে সেটা দেখা যায় এবং ভেতরে হয়তো আরও যদি ঝুঁকি নিয়ে যাওয়া যেত আরও হয়তো স্রোতধারা আমরা দেখতে পেতাম। তবে অতটা উপরে আমি যেতে চাইনি ইচ্ছে করেই, কারণ খুবই ঝুঁকিপূর্ণ এবং ধীরে ধীরে অনেকক্ষণ সময় ব্যয় করে যেতে হতো এবং আবার নামতেও হতো ধীরে ধীরে অনেক সময় ব্যয় করে। তাই চেয়েছিলাম দ্রুত এখান থেকে সরে যেতে, কারণ প্রচণ্ড রোদ, খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। এখান থেকে ফিরে আমরা আরও কয়েকটি স্পটে যাব, লালাখাল এবং আরও বেশ কয়েকটি জায়গা যেমন আগুন পাহাড় সহ বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেগুলো ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে এখানে আমরা যা দেখার এবং যা উপভোগ করবার সেটা দেখে আমরা পরবর্তীতে অন্যত্র যাবার পরিকল্পনা করি। আমি যেটা খেয়াল করেছি যে এখানে পোশাক পরিবর্তনের জন্য একটি জায়গা রাখা হয়েছে এবং বাহারি পণ্য পাওয়া যাচ্ছিল, অনেকেই সেগুলো কিনছিলেন। ভ্রমণের অভিজ্ঞতা কিংবা ভ্রমণের স্মৃতিস্বরূপ সেগুলো অনেকেই কিনছিলেন। আমি খুব একটা এসবে মুগ্ধ হতে পারিনি, কারণ যেসব উপাদান দেখেছি এটার স্মারক হিসেবে আসলে নেয়ার মতো নয় বলে আমার মনে হয়েছে। আমরা এখান থেকে কিছু কিনিনি এবং এখানে গোসলও করিনি। আমরা এখানে প্রায় 15-20 মিনিট থেকে তারপর আবার রওনা হই। আমাদের এই পুরো জার্নিটার সাথে একটা ছোট্ট বাচ্চা ছিল, ওর নামটা ভুলে গিয়েছি। ওই আমাদের আসলে মূলত জাফলংয়ের ওই পাশটা থেকে নদী পার হয়ে পুরো পথটা আমাদেরকে নিয়ে আসে এবং মাঝখানে আমরা খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, তখন খেজুরের রস পাওয়া যাচ্ছিল। খেজুরের রস আমরা খেলাম এবং তারপরে হচ্ছে হাঁটতে হাঁটতে উপরে দুটো ছাতা করে, প্রচণ্ড যেহেতু গরম ছিল তারপরও কিন্তু আমরা ঘেমে যাচ্ছিলাম, স্যালাইন খেয়েছি, অনেক কষ্ট করে এখানে এসেছি এবং কিছুটা হতাশ হয়েছি, কারণ স্রোতধারা ঠিক অনেক লম্বা নয়। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা উপভোগ করলাম এবং ফিরে গেলাম জাফলংয়ের পেয়াইন নদীর কাছে।